এখন আজকে আমরা একটা সুখাহত মনোনীত দিন। আমাদের যিনি অভিভাবক ছিলেন বিএনপির, এই দীর্ঘ কত বছর যে শাসন করছে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের অভিভাবক, আজকে তিনি চলে গেছেন। এই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি চিকিৎসার জন্য অনেক কিছু চাইছে, বিদেশে যেতে চাইছে, কিন্তু এই শেষ মুহূর্তে এসে তাকে বিদেশে যাওয়ার সুযোগ হইলো আমরা নিতে পারছি না, পারলাম না। এই জন্য উনি পরলোক গমন করলেন। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। আর আগামীতে ওনার ছেলে রেখে গেছে যে জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি বলি যে উনি মহিলাদের জন্য অনেক কিছু 31 দফা যে সার্বকাঠামো যিনি দিয়েছেন, এর ভিতরে মহিলাদের জন্য অনেক কিছু আছে। এবং আগামীতে আমরা এই সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করলে আমাদের মহিলাদের অনেক নেতৃত্ব দিবে এবং জিয়ার আদর্শে এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শের রাজনীতি, এই রাজনীতি তিনি করে যাবেন, এটাই আমার আশাবাদ। আমি জনগণের কাছে এটাই চাইব, আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। সবাই আর 100 বছরের আমার নেত্রীর মতো কোনো নেত্রী প্রধানমন্ত্রী হতে পারবে না। এই সারা বিশ্বের মধ্যে আমার নেত্রী ছিল 1 নম্বর এবং মাদার অফ ডেমোক্রেসি উনি। আমি এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।